নতুন একটা তালের রেসিপি শেয়ার করব। তো আজকে আমি কোনো ব্লগ দিলাম না, তো তার জন্য আমি প্রথমে দেখো তালটা ছিলে নিচ্ছি। মানে প্রথমে ওই ছিলা এত শক্ত না, ছিলার সময় লাগছে। দেখো আটিটা ছাড়িয়ে নিলাম এইভাবে। আটি একটা ছোট্ট মতো আটি ছিল, তো এই যে এইগুলো ছাড়িয়ে নিচ্ছি তালের। এবার তো তাল থেকে রস বের করতে হবে, মানে কেউ বলে রস, কেউ বলে পাখি, তালের পাখি, অনেকে অনেক কিছু বলে। তো আমি ওই তালের রস বললাম তোমাদেরকে। আমি আর শাশুড়ি মা বসে বসে এইগুলো মানে এটা করছি। তো আমি এর মাখিয়ে দিচ্ছি, এভাবে নরম করে দিচ্ছি, আর শাশুড়ি মা ঘষছে। এভাবে দুজন মিলে তালের রসটা বের করেছি। দেখো তোমাদের দেখাই কতটা বেরিয়েছে। এই দেখো, দেখছো, এটা একটা আটি থেকে বেরিয়েছে। দেখো আমি তালটা মাখিয়ে দিচ্ছি এইভাবে, আর শাশুড়ি মা ঘষছে। এই দেখো, এই থালাটার মধ্যে না ফুটো আছে, ছোটো 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 ফুটো আছে, তো সেই ফুটোর মধ্যে এভাবে করে ঘষছে হাত দিয়ে তালের আটিটা ধরে। এই দেখো সব দেখো। তো আমি এর মধ্যে একটা পাত্র নিয়েছি, এই যে পাত্রটার মধ্যে আমি দেব ময়দা, 1 বাটির মতো ময়দা দেব। ময়দা নিয়ে নিয়েছি, ছোট বাটি 1 বাটি ময়দা। আর দিব 2 প্যাকেট সুজি। এটা হচ্ছে 150 গ্রাম করে, মানে 300 গ্রাম, 300 গ্রাম সুজি 1 বাটি ময়দা, ঠিক আছে। আমি চালের গুঁড়ো দেবো না, অনেকে চালের গুঁড়ো দেয়, তোমরা চালের গুঁড়ো দিতে পারো, আমি দিব না, কারণ চালের গুঁড়োতে গলা ধরে, তাই জন্য। তো দেখো আমি এই নারকেলটা কুড়ানোটা আমি এই ময়দা আর সুজির মধ্যে দিয়ে দিলাম। নারকেল কুড়াইনি, আমি নারকেলটা ছাড়িয়ে মিক্সির মধ্যে দিয়ে গুঁড়িয়ে নিয়েছি। তাহলে কি হয়, মানে প্রত্যেকটা মানে বড়ার মধ্যে পড়বে, আর হচ্ছে একদম মানে পুরো বড়াগুলো খুব মানে ক্রাঞ্চি টাইপের হবে। তো তাই জন্য আমি ময়দা আর সুজির মধ্যে আমি এই মানে এই নারকেলটাকে এইভাবে করে দিলাম, মিক্সিতে ঘুরিয়ে। দেখো একদম পুরো পেস্টের মতো হয়েছে, শুকনো শুকনো, খুব সুন্দর হয়েছে। এবার আমি হাত দিয়ে এটা মেখে নেব। এবার বাকি একটুখানি ছিল, নারকেলগুলো একটু গোটা হয়েছিল, সেই গোটা নারকেলের টুকরোগুলোকেও আমি আবার পেস্ট করে নিয়েছি। দেখো তোমরা এইভাবেও নারকেল না কুড়িয়েও এইভাবে করেও দিতে পারো, খুব সহজ পদ্ধতি একটা। নারকেল মানে এই নারকেলটাকে পিস পিস করে বের করে ওটা মানে মিক্সিতে দিয়ে তোমরা সেটাকে গ্রাইন্ড করে নিতে পারো। দেখো সব মিক্স করে নিচ্ছি আমি এখন। এর মধ্যে 1 ফোঁটাও জল দেবে না, ঠিক আছে। তালের রসটা দিয়ে দিয়েই শুধু মাখতে হবে। আর সত্যি বলতে তালটা খুব সুন্দর ছিল, এত মিষ্টি তাল, না তিতা নেই, কিছু নেই, খুব সুন্দর তালটা ছিল। দেখছো, দেখো আমি তালের রসটা দিয়ে দিয়েই মাখবো। করতে হবে, বুঝেছো, বেশি পাতলা না, বেশি গাঢ় না, শক্ত না, মানে মিডিয়াম।
দেখো আমি কড়াইটা ধরিয়ে নিয়েছি, আর এই দেখো ব্যাটারটা তৈরি হয়েছে। আমি এটা 10 মিনিট মতো রেখে 10 থেকে 15 মিনিট এটা একদম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো ব্যাটারটা ফুলে উঠেছে। এখন ব্যাটারটা দেখি এমনি মনে হচ্ছে খেয়ে নিই। আর কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। এর মধ্যে ভেজে তুলবো বলে এই ঝুড়িয়ে ঝাঁকাটা রেডি করে রেখেছি। দেখো এই দেখো একটা কি সুন্দর ফুলে উঠেছে, দেখেছো? 15 মিনিট রাখা ছিল ঢেকে। এই দেখো এর মধ্যে একটু খাওয়ার সোডা যদি দাও, তাহলে খাওয়ার সোডা দিলে আর একটু ফুলে উঠতো, কিন্তু আমি খাওয়ার সোডা অ্যাড করিনি এর মধ্যে। তোমরা চাইলে করতে পারো, আমি দিইনি। মিক্সির মানে কিন্তু আমি নারকেলটা যে মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করেছি, তো সেটা আমি আমার প্রসেসে করেছি। মামি ওটা কুড়িয়ে দিত নারকেল কুড়োনিতে। তো আমি ওই ভাবলাম যে এইভাবে একদিন করে দেখি, তো দেখলাম সত্যি অসাধারণ হচ্ছে বড়াটা, টেস্টটাও খুব সুন্দর হচ্ছে। তো মামির প্রসেসেই করেছি, শুধুমাত্র আমি নারকেলটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আমার মামির কাছে অনেক কিছু শিখেছি দেখে দেখে। মামি হয়তো কিছু করতো, পিঠে পুলি যাই হোক, তো সবই শেখা আমার মামির কাছ থেকে, দেখেই শিখেছি। তো চলো এই দেখো আমি ভেজে নিলাম, দিয়ে দিলাম যেখানে যেখানে জায়গা ছিল সেখানে সেখানে। আর আমাকে এইসব জিনিস করতে খুব ভালো লাগে, কিন্তু খেতে অত একটা দুটো খেয়েই ভালো লাগে না, কিন্তু করে আমার করতে খুব ভালো লাগে। করে কাউকে খাওয়াবো, আমার খুব আনন্দ হয় সেটাতে। দেখো এইভাবে করে আমি একটু নাড়া দিয়ে দিলাম, যে যেন নিচেরগুলো সেটে না যায় নিচের মধ্যে। তো আমি একটুখানি ছাকনা দিয়ে এইরকমভাবে টেনে টেনে দিলাম। দেখো মানে স্টিমটা একদম কম করে দিয়ে, বেশি স্টিমে করবে তো ভেতরটা কাঁচা থেকে যাবে, তো ক্রাঞ্চি ভাবটা হবে না। আর তাল বড়া না ওই ভেতরটা ওই নরম নরম করে, ওটা খেতে ভালো লাগে না। একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে হালকা হালকা, আর একটু মিষ্টিটা কম দেবে, তাহলে দেখবে খুব সুন্দর লাগবে খেতে। তো দেখো লাল লাল হয়ে আসলো বড়াগুলো, একদম মানে ক্রাঞ্চি ক্রাঞ্চি, একদম কড়া কড়া ছিল, সেই টেস্ট হয়েছে এখন। মানে এটা তো মানে ধরো আগে শ্যুট করা, আমি তো ভয়েস ওভার দিচ্ছি। তো সত্যি বলছি, মানে আমি নিজে করে নিজের হাতে করেছি, তাদের বলছি তোমাদের যে এত সুন্দর টেস্ট হয়েছিল না। তোমরাও একবার ঘরে ট্রাই করে দেখো এইভাবে, যেভাবে আমি করেছি। নারকেলটা মিক্সিতে দেবে। এই দেখো বড়াগুলো ভেতরটা একদম ফাঁপা, মানে একদম ফাঁকা ভেতরটা, কারণ ওই যে ভেতরটা ওই আটার মতো গদগদ করে বা নরম নরম হয়ে থাকে, সেইগুলো নয়, একদম ভেতরটা ফাঁকা হয়ে আছে। তো দেখো আমার ভাজা হয়ে গেল, আমি এবার বড়াগুলো ভেজে তুলে নিলাম ঢাকা থেকে। দেখো ছাকনা দিয়ে কীভাবে আমি তেলগুলো ঝরিয়ে নিচ্ছি, এই দেখো। দেখো এইভাবে করে বড়াগুলো ভেজে তুলে নিলাম। আর সত্যি বলতে সত্যিই খুব সুন্দর হয়েছিল। তো তোমাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা, তো তোমরাও ঘরে ট্রাই করতে পারো। তো সত্যি যদি সত্যিই খুব ভালো লেগে থাকে, তো তাহলে তোমরা এটা একটা শেয়ার করে দিও প্লিজ। আর হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি,
তারা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো কেমন হয়েছে, ভালো খারাপ সবই বলো। আর তোমাদের একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা পথে এগিয়ে নিয়ে যাবে। যদি সত্যি আমি তোমাদের মনের একটা জায়গায়, তোমাদের মনে একটা জায়গা করে নিতে পারি, তো তোমরা অবশ্যই একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এইসব জিনিসগুলো করো। আর চলো, আজকের মতো এই রেসিপি দিয়ে আমি শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা সুস্থ থাকলে আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো। তো বাই, গুড নাইট।